800 টাকা বেশি হয় না? কোথা থেকে কিনছেন, কয় কেজি? দেখি এদিকে যান। আজকে স্লিপ নাই কেন? আজকে স্লিপ দেন না কেন? বাইরে কোথা থেকে আনছেন? শান্তিনগর, শান্তিপুর থেকে কয় কেজি আনছেন? আর এটাতে কি বোঝাচ্ছে? এটা 500 কি না, এটা স্যার এটা 26 কেজি কত? 500 গ্রাম কালকে আসছে। এটা কত? 26 কেজি 500 গ্রাম। দাম কত? ওকে না ফোন দেন স্যার, আমি নাম্বার দিতেছি। মানে আমি ফোন কেন দিব? আপনি ফোন এখানে দাম কত? কত দাম এটা? এটা দিতে কিচ্ছু বুঝাচ্ছে না। এখানে কয় কেজি আনছেন যা সেটা দাম তো নাই। মানে 740 টাকা ক্রয় মূল্য পড়েছে, এটা বলে দিচ্ছেন কেন? হ্যাঁ, কবে সেটা? ওই যে জানুয়ারিটা আছে আপনার কাছে, এই জানুয়ারিটা আছে। এখন রমজান আসছে, রমজানেরটা দিচ্ছেন না কেন? ভাই হোসেন ভাই গোস্ত বিতান একই প্রতিষ্ঠান, এটা আগে দিত, এখন দিচ্ছে না কেন? এটা আগে এটা দিতে জানা কালকে বলছি, এখন রোজার মাস আছে, ফোন করে আমার বলতে যাচ্ছে বাবা বাসাতে আছে, আমি ছিল কালকে থেকে না। কই কালকের থেকে আজকে রোজার কতদিন চলছে? আমি এত কিছু বুঝি না। আপনি আগে স্লিপ দিত, এখন দিচ্ছে না কেন? গতকাল আপনি মুখস্থ বললেন 740 টাকা কেনা পড়ছে, এখন 800 টাকা করে বিক্রি করে দিচ্ছেন, এটা বিশ্বাসযোগ্য? হ্যাঁ, গোস্তের পরিমাণ। 26 কেজি 500 গ্রাম। হ্যাঁ, দাম কত? 26 কেজি। এটা ওই রাত্রে হিসাব করে টাকা নিয়ে যায়। এখন দিবে না দাম? না, রাত্রে যে সময় আসে ওই সময় টাকা নিয়ে যায়। আজকে 26 কেজি আনছেন? না, এটা গতকাল, আজকে আছে 33 কেজি, আজকে স্লিপ আনিয়েছে। আজকে কেনা পড়ছে কত? আজকে ওই দাম কত? 40 টাকা। 740। কোনো ডকুমেন্টস নাই? আমি তো সব জায়গায় মনিটরিং করে আসছি, ওই যে অন্যান্য বাজারে 750 করে বিক্রি করছে। আমি পাইকারিটাই বলছি, আপনি তো দামকে দেখাতে হবে। আন্দাজে মন গড়ে একটা দামে বলে দিলে তো হবে না। ওটা ঠিক করেন, দাম ঠিক করেন। দাম অন্যান্য বাজারে যেটা আপনার কাছে সেটাই হবে। ঠিক। আর কালকে থেকে ক্যাশ মেমো রাখবেন, না জরিমানা করবো। কত বিক্রি করবেন এখন? বাজারে যেটা বিক্রি করেছে, বাজারে 750 টাকা বিক্রি হচ্ছে। 750 টাকা বিক্রি করে। হ্যাঁ, করেন। মূল্য তালিকা ঠিক করেন, নামান বোর্ড নামায় ঠিক করেন। আপনার কেনা পড়ছে কত লম্বা বেগুনটা? শুধু 65? আচ্ছা, 85 কিনছেন। আপনি তো মৌখিক বললেন, কিন্তু একটা স্লিপ লাগবে। আর ওই যে লেবু কত করে হালি? পিস 20 টাকা। কিনছেন কত করে? হ্যাঁ, মেমো নাই। কাঁচামরিচ 120। আচ্ছা, যাই হোক, এখন যত পণ্য আছে কোনোটারে মেমো নাই আপনার কাছে, তো মেমো না রাখা তো অপরাধ। মূল্য তালিকা নাই আপনার, মূল্য তালিকা নাই, মেমো নাই, দুইটাই অপরাধ। কত বেশি দামে বিক্রি করেন কারণ বাজার থেকে? কত প্রতি কেজিতে? কত? 10 থেকে 15 টাকা। কিন্তু মেমো তো লাগবে না। আজকের থেকে কারণ বাজারে মাল কিনতে যাবেন না, রাতে বলবো যে মেমো ছাড়া মাল বিক্রি করা যাবে না, মেমো লাগবে, মেমো দিতে বলবেন। এরপর থেকে যখন মেমো পাবো না তখন জরিমানা করব। ঠিক আছে, বুঝছেন কথা? আর লেবুর দাম কমছে না বাড়তেছে? হ্যাঁ, এটা আগে 120 টাকা বিক্রি করতেন। আর শশা কেন বেশি? এটা কি শীত গরমের সমস্যা নাকি রোজা চলে আসছে এই জন্য? না, দাম কমে ফেললেন শশার। ঠিক আছে, আর কালকের থেকে ক্যাশ মেমো আনবেন, মনে থাকবে। ভোক্তারা কি বলে, দাম কি কমেছে? কমছে না? এই বড়টা কত বেচেন? বড়টা 20 টাকা পিস। না, 20। আর ছোটটা কত? 15 টাকা এটা। আর খিরা? শশা কত? তো শশার দাম বেশি কেন? এটা বিশ্বাস করবো কিভাবে? এই জন্য ক্যাশ মেমো লাগবে, একটা বাউচার লাগবে। দেয় না? চাইবেন? আচ্ছা চাচা, শুনেন, ওই যে দাম এখন রোজা না, রোজাতে দাম কমাই রাখেন, বেশি বেশি নেওয়ার দরকার নাই। ঠিক আছে, আপনার লসেও, আপনার শুনেন আমি বলি, আপনার লসেও বিক্রি করার দরকার নাই, মানে লাভটা কম করেন আর কি। ঠিক আছে, মূল্য তালিকা দিবেন, ভাউচার রাখবেন। আপনার মূল্য তালিকাটা দেন। এই যে উনি যেটা বললেন
যে এক ভোক্তা কিনেছে 120 টাকা হালি লেবু, আর আপনি বলছেন 80 টাকা। যদি আপনি মূল্য তালিকাটা নিয়ে দেন তাহলে কিন্তু এই কনফিউশন বা এই দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নাই যে আপনি 80 টাকা বলছেন, 80 টাকায় বিক্রি করছেন। আমাদের বললেন 80, কিন্তু লোককে বিক্রি করলেন 120 টাকা। এটা ঠিক না। তো তাহলে মূল্য তালিকা দিতে হবে। মূল্য তালিকা না দিলে এটা বোঝা যাবে না। তাহলে দিয়ে দিবেন? ওকে।